আসসালামু আলাইকুম। আমাদের দেশে যে নারী সংস্কার কমিটির উপদেষ্টারা যে ধরনের কথাবার্তা বলতেছে বা যে ধরনের উদ্যোগ নিতেছে, এটা আসলে বিপজ্জনক। কারণ এদেরকে না থামালে আমাদের দেশে যে কালচারাল বা এই ধার্মিক যেই কালচারালগুলো আছে, এগুলো দিনে দিনে নষ্ট হয়ে যাবে। আর তারা যে নারী পুরুষ সমঅধিকার নিয়ে যে কথাগুলো বলতেছে, এইগুলো বলে বর্তমানে আপনি সমাজের দিকে তাকালেই দেখতে পারবেন যে বর্তমানে মানুষ কত পাপাচারে লিপ্ত। যে অনেক মানুষ বর্তমানে বিবাহ করতে ভয় পায়, বা বর্তমানে ডিভোর্সের সংখ্যা যে পরিমাণে বাড়ছে, কারণ বিবাহ করলে যে ঝামেলাটা তৈরি হয়, তারা চায় না যে বাংলাদেশের বিবাহিকভাবে কোনো সম্পর্ক হোক। তারা চায় যে পাপেচার লিপ্ত, যা পশ্চিমাদের কালচারাল ফলো করতে চায়। কিন্তু তারা হয়তো জানে না যে আমাদের দেশে 4 ধর্মের লোক আমরা বাস করি। প্রত্যেক ধর্মেই নারী পুরুষ সম্পর্কে বর্ণনা করা আছে। প্রত্যেকটা ধর্মেই তাদের সমঅধিকার বা সম্মান দেওয়া আছে। সবাই আমরা ধর্মকে সম্মান করি। আর যারা এই ধরনের কথা বলতেছে, হয়তো তাদের খোঁজখবর নিলে দেখবেন যে তাদের কোনো ফ্যামিলি নাই, বা তাদের কোনো গার্জিয়ান বা তাদের ফ্যামিলি আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা একটা গল্প পড়ছি যে একটা শিয়ালের লেজ কাটাবিহীন, পরে সব শিয়ালের লেজ কাটতে চায়। হয়তো আমার মনে হয় তারা এরকম মনমাত হয়ে গেছে যে তাদের তো কোনো সমাজ নাই, ফ্যামিলি নাই। তারা চায় যে সব মানুষ সমাজবিহীন বা পরিবার ছাড়া থাকুক বা বড় হোক। তারা এই ধরনের পরিকল্পনায় মাঠে নামছে। আর যৌনকর্মীর ব্যাপারে তারা যে স্বীকৃতি আসছে ভাই, তারা যদি তাদের উপকার করতে চায়, তাদের এখানে স্বীকৃতি দেওয়ার কী আছে? তাদেরকে কর্মসংস্থান করে দেন, বা তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য বা কারিগরি শিক্ষার মাধ্যমে বিভিন্ন পেশায় নিয়োজিত করুক। কারণ আমাদের দেশের কিছুদিন আগে যে আন্দোলনটা হয় যে মেধার, তারা যদি মেধার যাচাই করত, তাহলে তাদের কর্মসংস্থান বা ব্যবসা বাণিজ্য স্বীকৃতি চাইত। কারণ এই ধরনের স্বীকৃতি যা চায়, এটা সম্মানজনক না। আর তারা যে সংগঠনটা করছে, এই সংগঠন আমার মনে হয় না যে কোনো স্কলার বা যে ধরনের কথা বলতেছে যে তাদের সাথে কোনো সম্পৃক্ত আছে কিনা। আমি আজকে একটা টক শোতে দেখলাম যে এক মহিলা সংস্কার কমিটির উপদেষ্টা বলতেছে যে এটা কত পার্সেন্ট লোক জড়িত বা কাদের জরিপ নিয়ে, তারা বলে যে তারা কিছুই জানে না। কত পার্সেন্ট জরিপ আছে তাও বলতে পারে না। আর কী বলবো, দুঃখের কথা যে আমাদের দেশ মুসলমান দেশ, আর 90%ই মুসলমান। আর তারা যে আমার মনে হয় যে তাদের যে কোনো ধর্ম আছে, আমার মনে হয় না তাদের ধর্ম আছে। কারণ প্রত্যেকটা ধর্মের যে শিক্ষা আছে, আমার মনে হয় না যে তাদের বিন্দু পরিমাণ কোনো ধর্মের ব্যাপারে তাদের জ্ঞান আছে। আর জ্ঞান থাকলে তারা এই ধরনের প্রশ্ন করতো না। আর ছেলে নারী পুরুষ যে সমঅধিকার নিয়ে তারা কথা বলতেছে, এতে আমাদের পরিবেশে বা সমাজে পরিবারে অশান্তির সৃষ্টি করতেছে। জায়গা জমি নিয়ে, হয়তো পরিবারের ভালোবাসা নিয়ে দিন দিন কমতেছে। কারণ এইগুলা সমাধান না, এইগুলা আরও বিশৃঙ্খল সৃষ্টি হয়, সমাজে অশান্তি হয়। আর নারী পুরুষ অধিকারে বলে নারীকে আজ ঘর থেকে বাহির করে নিয়ে আসছে রাস্তায়। কারণ নারীরা যদি বুঝতো যে প্রত্যেকটা ধর্মেই তাদের যে সম্মান দেওয়া আছে, সেটা যদি তারা জানতো, তাহলে তারা ঘরে থাকতো বা সীমাবদ্ধ থাকতো। তারা নারী পুরুষ নিয়ে বেশি বাড়াবাড়ি করতো না। আর যেইগুলারা এই সংস্কার কমিটির উপদেষ্টারা আছে, আমার তো মনে হয় যে তাদের কোনো ধর্ম নাই বা তাদের ফ্যামিলি আছে কিনা সন্দেহ আছে। আমি অনুরোধ করব ইলিয়াস হোসেন এবং পিনাকিদাকে, যেই সমস্ত মহিলাদের নিয়ে আপনারা কিছু করেন, কারণ সমাজ চিনুক যে তাদের সমাজ বা ফ্যামিলি আছে কি না। আমার মনে হয় নাই, হয়তো আপনারা ভালো রিসার্চ করলে হয়তো তাদের মুখোশ উন্মোচন হবে। আর তারা যে কি উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে, ভাই আপনারা একটা রিপোর্ট করেন, রিপোর্ট করলে হয়তো আমরা সহজভাবে বুঝতে পারবো। আর আমাদের দেশে এই বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য এই সমস্ত নারীবাদীরাই দায়ী। আর সমাজে যেই বর্তমানে যেই অনৈতিক কর্মকাণ্ড যে সৃষ্টি হচ্ছে, তার জন্য তারাই দায়ী। কারণ তারা নারীদেরকে উস্কিয়ে দিয়ে সমাজে আজ ভালোবাসার বন্ধন বা বিবাহিক বন্ধন, সামাজিক বন্ধন বা পারিবারিক বন্ধন, এগুলো তারা নষ্ট করতেছে। তারা নারী পুরুষ অধিকার নিয়ে কথা বলায় আজ সমাজে দেখেন ডিভোর্সের পরিমাণ দিন দিন বেড়ে চলছে। কারণ এই সমস্ত কথা বললে সমাজে কোনো শান্তি বিরাজ করে না। তারা যদি সমাজ নিয়ে কাজ করতো,
তাহলে তারা উদাহরণ দিত যে না আমরা মেয়েদের জন্য এটা করতে চাই ওটা করতে চাই। তারা অধিকার নিয়ে কথা বলার উদ্দেশ্য কি যে নারীদের ঘর থেকে বাহির করে তারা পশ্চিমাদের স্টাইলে জীবনযাপন করতে চায়, যাতে সমাজে কোনো ধার্মিক বা সামাজিক বন্ধন না থাকে। তাদের তো সামাজিক বন্ধন নাই, আমার তো মনে হয় না যে তাদের স্বামী সন্তান বা ফ্যামিলি আছে কি না। হয়তো রিসার্চ করলে বোঝা যাবে যে এদের একজনের হয়তো সামাজিক সামাজিক বা পারিবারিক কোনো বন্ধন নাই, তারা ছন্ন ছাড়া, তারা পাগলাটে হয়ে গেছে। এই জন্য তারা এই ধরনের কথা বলে আরও মানুষকে বিভ্রান্তি করবে বা অশান্তি সৃষ্টি করবে। এই জন্য হয়তো তাদের এই কাজগুলো উদ্যোগ। আমি অনুরোধ করব যে পেনাকিদা ইলিয়াস ভাই, আপনি এই সমস্ত নারীদের নিয়ে একটা রিপোর্ট করেন বা তাদের লাইফ স্টাইলগুলো প্রকাশ করেন, তাহলে মানুষ বুঝতে পারবে যে এরা কতটা খারাপ বা জঘন্য টাইপের লোক, তাহলে মানুষ বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।